হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি কি বলবো, কাজ না করে এসে শোয়ার চেষ্টা করছিলাম যে একটু শুয়ে শুয়ে মজা নেব। তো যাই হোক, মজা তো হবে না, এখন সাজাটাই হবে। কাজ তো করতে হবে, কি করব, এত কাজ করতে একটুও ভালো লাগে না বন্ধুরা। কি যে করি, মনে হয় কেন যে বিয়েটা করলাম, বিয়েটা না করলে হয়তো এত কাজ করতে হইতো না। সত্যি কথা, যে বিয়ে না করেছো সে বুঝবে না এর যে কি মজা, আর যে করেছো সে বুঝবে এর যে কি সাজা। সত্যি কথা, কাজ করতে করতে না বিরক্ত লাগে। একটা সময় গিয়ে মনে হয় যে না একটু রেস্ট নিই, সে রেস্ট তো দূরের কথা, মনে হয় একটা কাজ সারতে সারতে যেন আরেকটা কাজ এসে হাজির হয়ে যায়। ভালো লাগে না ছাই। চলো কাজ করি, না করলে তো হবে না। না করলে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, কাজ না করলে বলবে বসে বসে খাও, এত খাও আসে কোথার থেকে। যদিও এরকম বলবে না, আমি বানিয়ে বানিয়ে বলছি। চলো দেখো, আমি একটুখানি ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো আছে, ওটা একটু গুটিয়ে নিই, একটু মানে গুছিয়ে নিই, তারপরে রান্না আছে, স্নান করব। এই করতে করতে শীতের বেলা তো সময় জানি কোথা দিয়ে ফুস করে উধাও হয়ে যায়, জানি না। তা চলো, আমাকে কেমন লাগছে বলো, ভালো লাগছে তো? আরেকজন জানো আমাদের বাড়িতে এখন কি বলবো, এই দেখো আমি যে বললাম তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে। থাক বলবো না, বেচারা লজ্জা পাচ্ছে, দেখো ওদিক মুখ ঘুরিয়ে দিয়েছে। থাক, তোমরা আমাকেই দেখো, আর কাউকে দেখতে হবে না। চলো এখন ড্রেসিং টেবিল একটু সুন্দর করে, মানে সুন্দর বলতে এইগুলো আছে, এগুলো একটু সাজিয়ে নিই, তারপরে চলো দেখাবো তোমাদেরকেও। চলো ড্রেসিং টেবিলের কাছে যাই, গিয়ে ক্যামেরাটা সেট করে নিই। সেট না করলে তো দেখতে পাবে না, ক্যামেরাটা সেট করে নিই, তারপর আবার আমাকে 3 জায়গায় দেখতে পাচ্ছ, দেখো বায়ে, ডানে, আবার মিডিলে। কি মজা না? একটা মানুষ 3 গ্রুপ, দেখো এক সাইড, 2 সাইড, 3 সাইড। ইয়াহু! যাই হোক, এসব নাচ করে লাভ নেই, কাজের কাজ করি, কাজ না করলে ভাব নেই। প্রথম কথা হচ্ছে এই টাকাটা দেখি কয় টাকা আছে। এই টাকা চুরি করা যায় না। টাকা চুরি করে ধরা পড়ে যাবো, ধরা পড়ে গেলে অ্যাকশন খাবো, দরকার নেই বাবা। পরের টাকা ধরতে নেই, লোকের টাকা নিয়ে মার খেয়ে কিল গুঁতো খেতে হবে। কিল গুঁতো চেনো তোমরা? কিল গুঁতো। পরের টাকা ধরতে নেই। নিজে যখন ইনকাম করতে পারবো তখন আবার নিজের টাকা। নিজে ইনকাম না করতে পারলে সেটাকে নিজের টাকা বলা যেতে নেই। এটা পাপ হয়, পাপ লাগে, পাপ। বুঝতে পেরেছো বাবা? দেখো আমার মেয়ে কালকে এই ক্লিপটাকে সুন্দর করে ডিজাইন করেছে, দেখো। এই ডিজাইনটা ছিল না, শুধু সিম্পল একটা কালার ছিল, সেটাকে মেয়ে ফেব্রিক দিয়ে কালার, তোমরা দেখতে পাচ্ছ না, কি দারুণ করেছে, হেবি সুন্দর করেছে। এইসব কাজ আমার মেয়ে খুঁটিনাটি খুব ভালোই পারে দেখি। কালকে বিকেলবেলা এই কাজটা করেছে। কি করবো, কি করার আছে, সব কিছু আমাদের এখানে নেই। এদিকে সেদিকে খুচরো পয়সাগুলো এত সমস্যা করে। এখানে রিমোট, ওখানে রিমোট, দেখো রিমোটে শুধু ছড়াছড়ি ছড়াছড়ি। এই লাইটের রিমোট, টিভির রিমোট, এটা হচ্ছে প্লাস আর্টিস্ট। বলো তো এটা দিয়ে কী করি আমি? এরকম না গো, করি না, যদিও কিনে রেখে দিয়েছি। এই কাজটা করি না, আমি বেশি মেকআপ ভালো পছন্দ করি না। হেভি মেকআপ যখন হয় তখন হচ্ছে শুধুমাত্র বিয়েবাড়ি ছাড়া আমি হেভি মেকআপ করি না। আমি যখন ভিডিও বানাই কোনো মেকআপ করি না, হয়তো একটু হালকা লিপস্টিক থাকে আর চোখে একটু আইলাইনার থাকি, এরকম না দিয়ে তো আমি নিজে করতে পারি না, সেটা আমার মেয়ে পরিয়ে দেয় আমাকে। কি আর করবো, নিজের কোনো গুণ নেই গো, খাই। এ দেখো আমি এটা এখন ফেলে দেবো, এটা 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 ভালো না, এটা নকল। আমি বুঝতে পারিনি যখন অর্ডার দিয়েছিলাম এটা নকল মালটা এসেছিলো। একবার না দুবার এটাকে অর্ডার দিয়েছিলাম, তো বুঝতে পারিনি এটা নকল চলে এসছে। তাই সেটা একটা ইউজ করেছি, চুল যা ছিল মনে আরও পড়ে গেছে। তারপরে এটা ক্যান্সেল করে দিয়ে আবার নতুন আরেকটা যাচ্ছে, আমি দেখিয়ে দিই। এই যেটা, এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে ফেক, মানে এটা নকল, এটা আসল। এটা এখন ফেলে দেবো, ফেলে দিয়ে এটা অন্য কাজ করবো। একটু ফেলে দাও তো,
এটা কিছু মধ্যে রেখে দাও, মনে করে কাজ করতে পারবা। এইটা গাছের মধ্যে হ্যাঁ আছে, এটা নষ্ট কি করবে, এটা দিলে চুলে দিলে চুল নষ্ট হয়ে যায়। আমার নষ্ট হবে, আমার পয়সা দিয়ে কিনা ও এর জন্য তো টাকলু খালি খালি। না 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 হ্যাঁ তুমি কোনো একটা কোট, আরেকটা কোট নেই গো, টাকাই শুধু শুধু জলে গেছে। মানে আমি এই ভিডিওটা দিয়েছিলাম না, এটা দেইনি তো, এটা আমি নিয়েছিলাম একবার, নেওয়ার পর অর্ডার দিয়েছি, অর্ডার দেওয়ার পর এসছে, আসার পর দেখলাম এরকম, তারপর আমি ক্যান্সেল করে দিয়ে আবার রিটার্ন করেছি, রিটার্ন করার পর আবার সেম এটাই এসছে। কী করবো, আমি ভাবলাম হয়তো না জানলে যা হয় আর কি, আমি ভাবলাম হয়তো যে মনে হয় হয়তো কোম্পানি চেঞ্জ, মানে এই লোগো টোগো হয়তো আলাদা করেছে, এর জন্য তো একবার জায়গা দুবার কেন একই জিনিস আসবে। পরে দেখলাম যে না, এটা না, অন্যটা, দুঃখ লাগে, ভালো লাগে না আমার। এখন এটা এতক্ষণ লাগলে কি করে হবে গো, তুমি এটা কিন্তু ঢেলে দাও, আমি করে জ্বালাতন, জ্বালার উপর যন্ত্রণা, কথা বোঝে কম। দাও একটু ধুয়ে দাও, ওটা আমার কাছে দাও, এটা ধুয়ে দাও। তো এই দেখো আমি জল দিয়ে রেডি করে নিয়েছি, এবার এটা রেডি হয়ে গেছে আমার, কি এটা গ্লিসারিন। তো এখন স্নান করতে যাব, স্নান করে এসে পুজো করব, রান্না করব, প্রচুর কাজ। তো চলো স্নানটা সেরে আসি, তারপর স্নান সেরে এসে আবার এখান থেকে ভিডিওটা শুরু করবো। তো হচ্ছে গিয়ে শীতকাল তো স্নান করতে খুব কষ্ট, আজকে মানে ছাদে যাবো স্নান করতে, বাথরুমে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আজকে বাথরুমে যাবো না, আজকে ছাদে গিয়ে রোদ্দুরে আরাম করে স্নান করবো, তারপরে এসে এটা মাখবো, আমি সেটা তোমাদের সঙ্গে পারলে দেখাবো, আর রান্না করব যদি পারি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। এখনকার মতন টাটা, আবার আসছি, টাটা, চলো। কি করছো এখনো হয়নি? কি করছি, কাজ করে কি করবো বলো, কারেন্ট আসে না। না যা কারেন্ট নেই, মশলা কি দিয়ে করবো না, মশলা করার জন্য সমস্যা হয় না আমার, সেগুলো বাঁচতে অস্বস্তি লাগে। থাক, মাছটা ভাজা করা শুরু করে দিয়ে একটু করবো, তার মধ্যে কারেন্টটা চলে আসবে। বাবা এটা হচ্ছে এই যে দেখো না, এরকম করো না ক্যামেরা, এটা আমি দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এটা কি মাছ, এটা পাবদা মাছ, একটা পাবদা মাছের ঝাল হবে, আমার ফেভারিট মাছ। এটা না কালকে রান্না করার কথা ছিল, আমি বলেছিলাম কালকে আমি রান্না করবো, কিন্তু আমি এত কুড়ে না, 2-3 রকম রান্না হয়ে গেলে তখন আর মন চায় না যে আরো কিছু করি। তোমরাই বলো, বাড়িতে 2 জন মানুষ, 2 জন বলতে 2.5 জন, আমার মেয়েকে নিয়ে 2.5 জন, মেয়ে তো কটুকু খায়, 2 জন মানুষের খাওয়া যদি 3 রকম হয়ে গিয়ে 4 রকম রান্না করতে ইচ্ছা করে বলো, রান্না করলে সেটা বেশি হয়ে যায়। তবুও কালকের তরকারি আমার আজকেও শেষ, সকালে ফ্রিজ থেকে বের করে খাওয়া শেষ হলো মাত্র, তাহলে 4 পদ রান্না করা সম্ভব, এর জন্য মাছ রান্না করে নিয়ে আজকে সেই মাছটা হয়ে যাবে। এতক্ষণ লাগে চান করতে? হ্যাঁ তুমি দিয়ে আসো, যাও। সেই 1 ঘন্টা ধরে বাথরুম কি করো এতক্ষণ ধরে? বলে না সোলেমান পুলিশ নিজে যে কিছু করো, সেই 1 ঘন্টা হয়ে চান করতে, কি করো সেই 1 ঘন্টা হয়ে চান করতে। দাদা আমাকে মেরে দিয়ে এসে, দেখো আমার মাছ পড়ে যাচ্ছে, মাছ আমি নাড়ছি, তুমি যাও দিয়ে আসো। খুব শিয়ানা, নিজে বাথরুম থেকে বেরোনোর সময় নিজে জামা প্যান্ট গুলো বাথরুমে রেখে চলে আসছে, এখন সেগুলো আমার ধুয়ে নাড়তে হয়, ছাদে তো বিশাল রোদ্দুর আজকে। হ্যাঁ ছাদে বিশাল রোদ্দুর, জামা কাপড়টা মেলে নি, সেই রোদ্দুর ছাদে আছে। এগুলো তো ভিজা, এগুলো সকালে এগুলো নিয়ে গেলে হবে। বাবা সেই রোদ্দুর, শীতকালের রোদ্দুর দেখতে দেখতে দৌড়ায়, সেই রোদ্দুর। তাড়াতাড়ি চটাচট করো, তোমার মাছ পুড়ে যাবে তো প্রায়। পুরো গেলে পুরোটাই খাবে, আবার কি বললাম ছাদে একটু মেলে দাও, তা পারলা না তুমি। তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ কি মজা, সুখের আলাপ। হাই, দেখো আমি আবার চলে এসেছি, স্নান কমপ্লিট আমার এখন। তো এখন আমি মাথাটা একটু ভালো করে আশ্রয় নেব, তারপরে কি বলে তাকে, ধূপ ব্যাং গ্লিসারিন, যেটা আমি শীতকালে দিয়ে থাকি, তো সেটা এখন বডিতে একটু অ্যাপ্লাই করে নেব, নইলে তো শীতকাল তো বুঝতেই পারছো। তো বলো क्या हो रहा, ये भी दारुण तो, वाह 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 वाह, কোনো খাটনি করতে হলো না, বাহ না তবু একটু হাতে দিয়ে নি, আমার মতন বুদ্ধি কজনের আছে, দারুণ দারুণ। তো এবার ফ্রেশ হয়ে চলে যাবো
মানে এখন আমি স্নান টান কমপ্লিট হয়ে গেছে, মানে আমি বলেছিলাম স্নান করার আগেই স্নান করে রান্না টান্না করবো, তো তার আগে আমার রান্না হয়ে গেছে। এবার স্নান করে আমি পুজো টুজো দিয়ে ঘরে এসেছি। এবার দেখি মানে শরীরটা কেমন টান টান লাগছে, তো এবার গ্লিসারিনটা একটু দিয়ে নিলাম, তা আর অসুবিধা হবে না। তো আমার এই সিস্টেমটা তোমাদের কেমন লেগেছে বলো, একটু পায়ে না দিলে পাটাও খসখসা হয়ে যাবে। ক্যামেরাটা বেশি উঁচু হয়ে গেল বলো, একটু নিচে করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। আমি এখানে আছি, যা পড়েই গেল, ইয়া মা। ক্যামেরাটা ঠিক করতে গিয়ে আমার কৌটোটা পড়ে গেল, যা যদি ভেঙে যায় তাহলে তো বুদ্ধি সব রকম শেষ হয়ে যাবে আমার। ভালো করে পায়ে তেল মানে এটা না দিলে না পাটাও কেমন সাদা সাদা হয়ে যায়, এখন বিচ্ছিরি লাগে। শীতকালে হাত পায়ের দিকে তাকানো যায় না, এত বাজে অবস্থা হয়ে যায়। শীতকালে একটু শরীরটাকে চর্চা না করলে ভালো থাকবে না, তার জন্য এইটুকু না করলেই নয়, সেটুকুই করছি, তার বাইরে কিছুই না। গরমকালে তো আমি কিছুই মাখি না, প্রথম কথা। শীতকালে এইটুকুই জাস্ট, আর কিছু না।